আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল আমল শিখিয়ে দিব, কোরআনের আমল। শুধু দূর থেকে পড়ে তার মুখের দিকে, তার মুখের পানে চেয়ে আপনি 3টা ফু দিবেন। যাদের ভালোবাসার মানুষ কাছে নেই, দূরে থাকে, তারা কি করবেন এটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। কোরআনে একটি পাওয়ারফুল আমল। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝামেলা হয়ে থাকে, স্বামী স্ত্রী ঝগড়া লেগে গন্ডগোল ফাসাদ করে তারা দূরে দূরে থাকতেছে, মহব্বত নেই, ভালোবাসার উদ্দেশ্যে ভালোবাসার মানুষ আপনার সঙ্গে কথা বলে না, অহংকার করে, আপনাকে অ্যাভয়েড করে চলে, আপনাকে দেখতে পারে না, অন্য কাউকে ভালোবাসে আপনাকে ছেড়ে গিয়ে, এই কষ্টের ভিতরে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনি পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এই ভিডিওটি আপনারা কেউ আমল করতে পারবেন না। আপনাদের কাছে একটি অনুরোধ, যেই ভিডিওই দেখেন, যার ভিডিওই দেখেন, পুরো ভিডিও দেখে আমল করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি শিফার জন্য, স্পেশাল ভাবে নাজিল করেছি মুমিনের শিফার জন্য, যারা মুমিন তাদের জন্য। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি আমল। কোরআনের এই আয়াতটি পাওয়ারফুল, এত পাওয়ারফুল, আমি আমার এক বোনকে দিয়েছিলাম। ওই বোনের প্রেমিক তাকে ছেড়ে গিয়ে অন্য আরেকটা মেয়ের সঙ্গে মেলামেশা করতেছিল, প্রেম করতেছিল, ফোনে কথা বলতেছিল। তো আমার এক বোন কালকে আমাকে রেজাল্ট জানাইছে। তার বাড়ি হচ্ছে নাটোরে, নামটা নাই বললাম। বোনটা ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আপনি যে আমলটা আমাকে দিয়েছিলেন, আল্লাহর কসম করে বলতেছি ওই আমলটা করে আমি একদিনের ভিতরে ফল পেয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে যোগাযোগ করতেছে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের প্রেমিক, আপনাদের প্রেমিকা, ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যারা এই আয়াতটি আমার দেখানো, আমার বলা নিয়ম অনুযায়ী আমল করবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনারাও একদিনের ভিতরে ফল পেয়ে যাবেন। এখন আমরা বলবো এই আমলটি করার জন্য আপনাকে কি কি করতে হবে। আমলটি করার জন্য সর্বপ্রথম এই আমলের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস। কথায় আছে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে এই আয়াত দিয়ে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আসবে, এক কথায় আপনার যত বিশ্বাস আপনার অন্তরের ভিতরে ধারণ হবে, যত ছাকা বিশ্বাস, ছাকনি, দুধ যেমন ছেঁকে মানুষ খায়, এই দুধ যেমন ছেঁকে মানুষ খায় কেন, দুধের ভিতরে ময়লা যেন না থাকে। আপনার ইমানের ভিতরে যদি বিন্দুমাত্র ময়লা থাকে, তাহলে কিন্তু এই কাজটা হবে না। আর আপনার ইমানের ভিতরে যদি ময়লা না থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে এই কাজ দ্বারা আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে যাব, আমার ভালোবাসার মানুষকে পাবো, তাহলে অবশ্যই আপনি কামিয়াব হতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দৃঢ় বিশ্বাস লাগবে। 2 নম্বরে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। পাক পবিত্রতা অর্জন কিভাবে করবেন? যদি আপনার প্রতি গোসল ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে নেবেন। আর যদি ফরজ না হয়, গা যদি পরিষ্কার থাকে, তাহলে সুন্দর করে অজু বানিয়ে নেবেন। নেওয়ার পরে নিরিবিলি একটি জায়গাতে বসবেন। বসে এই জিনিসটা আপনারা পড়বেন, এই আয়াতটা পড়বেন। নিরিবিলি জায়গাতে বসার পরে সর্বপ্রথম আপনাকে দরুদ ইব্রাহিম পাঠ করে নিবে। দরুদ ইব্রাহিম পাঠ করে নিতে হবে, অন্য কোনো দরুদ পড়লে হবে না। দরুদ ইব্রাহিমে আপনাদেরকে পাঠ করতে হবে। কারণ অন্যান্য আমলে আমরা পেয়েছি, উস্তাদদের কাছে শিখেছি যে দরুদ ইব্রাহিম পাঠ না করলেও হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে। কিন্তু এই আমলটি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত দামি একটি আমল। আপনি যত ইয়াকিন নিয়ে করবেন, যত পাওয়ার নিয়ে করবেন, তত আপনার তাড়াতাড়ি কাজ হবে। দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদটা আপনারা 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা ওই স্থান থেকে উঠে চলে আসবেন। আসার পরে যখন আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবেন, আপনার প্রেমিকা যেন বুঝতে না পারে, আপনি এই আয়াতটি স্ক্রিনে দেওয়া আছে দেখেন, এই আয়াতটি 3 বার পাঠ করে নেবেন। আয়াতটি আমি দিয়ে দিয়েছি সূরা তহার 39 নম্বর আয়াতের একটি অংশ। এই আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এইটা পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। তারপরে বলবেন 3 বার ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পাঠ হয়ে যাবে যখন, তখন আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক, আপনার স্বামী স্ত্রী যাকে আপনি বশ করতে চাচ্ছেন, ছেলে সন্তান মেয়ে যারাই আপনাদের কথা শোনে না, শ্বশুর শাশুড়ি যাদেরকে আপনি বশ করতে চাচ্ছেন, আপনারা তাদের চেহারার দিকে তাকিয়ে তারা যেন বুঝতে না পারে, পরে এইভাবে ফোঁ দিবেন, এইভাবে ফোঁ দিবেন, তারা যেন বুঝতে না পারে যে আমাকে বশীকরণ করা হচ্ছে বা আমাকে বশ করা হচ্ছে। এইভাবে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, রসুল সত্য, দুনিয়া সত্য। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন, সব থেকে পাওয়ারফুল কিতাব হচ্ছে এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু নাই যে আপনি পাবেন না, কিন্তু আমরা খুঁজে পাই না। দর্শক শ্রোতা, এখন আমি বলবো যাদের কাছে প্রেমিকা নেই, প্রেমিকা দূরে থাকে বা প্রেমিক দূরে থাকে, স্বামী দূরে থাকে, সন্তানাদের দূরে থাকে, তারা সেই ক্ষেত্রে কিভাবে ফোঁ দিবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তাদের ক্ষেত্রে ওই স্থানে যেখানে আপনি দরুদ পড়েছেন ওখান থেকে উঠতে হবে না, ওখান থেকে উঠতে হবে না। আপনারা ওখানে বসেই আপনারা এই আয়াতটি 3 বার পড়ে শুধু আপনি মনে করবেন যে যাকে আপনি মানে বশ করতে চাচ্ছেন বা আপনার আয়ত্তের ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন, সে আপনার সামনে বসে আছে, তার চেহারাটা আপনি অনুভব করবেন, অন্তর অন্তরে ভাববেন, ভাবার পরে তাকে আপনি উদ্দেশ্য করে হাওয়াতে, হাওয়াতে কেন, কারণ মনে করবেন সে আপনার সামনে বসে আছে, সে আপনার সামনে বসে আছে, এইভাবে তার মুখে চোখে মুখে ফোঁ দিবেন। ব্যাস, শুধু এতটুকু আমল, এতটুকু। আপনার বিশ্বাসের যদি কমতি হয় তাহলে কিন্তু হবে না প্রিয় ভাইরা আমার। এই আমলটি যতক্ষণ পর্যন্ত আপনার প্রেমিক প্রেমিকা কাছে না আসতেছে, দিনে 1 বার হলেও করুন, রাতে 1 বার হলেও করুন। তাহাজ্জুদের পরে যাদের করলে আরো ভালো হয়, যাদের প্রেমিকা কাছে নেই। আর যাদের কাছে আছে, আপনারা যে কোনো টাইমে আমলটি করে যার সঙ্গে দেখা করতে যাবেন তাকে পরে এইভাবে ফোঁ দিবেন, দেখবেন আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আপনাকে ছাড়া ভাই আর কিচ্ছু বুঝতে পারবে না। এইটা ভাই 100% কোরআনে একটা আমল আমি আপনাদেরকে দিলাম, এইটার ভিতরে বিন্দু মাত্র কোনো ভেজাল নেই। কারণ কোরআন যদি আমরা বিশ্বাস করে থাকি, আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আমলটা খুবই পাওয়ারফুল এবং কোরআনুল কারীমটাই হচ্ছে পাওয়ারফুল। আপনি শুধু করে দেখেন আর এই আয়াতের খেলা দেখেন প্রিয় ভাইরা। আপনি এই আয়াতে মানে এই আমলটা আপনি যদি সম্পর্ক ভালো থাকে তাও করবেন, কারণ সম্পর্ক কিন্তু এখন বেশি নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা আমার। এই আমলটা আমি তাদের জন্যই অনুমতি দিব যারা ফুল ভিডিওটা দেখলেন, ফুল ভিডিওটা যারা দেখছেন তাদের জন্যই অনুমতি থাকলো। আর পুরো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ইলমি আমলি আলোচনা, কোরআনের আলোচনা, বশীকরণ, দোয়া, আমল ভিডিও, কোরআন বশীকরণ বলতে হালাল বশীকরণ, কোনো কুফরি কালাম নয়, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াতের, নামাজের, দোয়ার ভিডিও, অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ ভাই প্রেম এমন একটা জিনিস, মহব্বতের মানুষ যদি নিজেকে ছেড়ে চলে যায়, এর থেকে বড় কষ্ট আর নেই। তখনই ছেলেরা সিগারেট খাওয়া শিখে, বিড়ি খাওয়া শিখে, তখনই নেশা করা শিখে। নেশা না করে আপনারা আমার এই দেওয়া আমলটি করুন, দেখবেন একদিনের ভিতরে যদি আপনার বিশ্বাস সহি থাকে অবশ্যই চলে আসবে। আরেকটি কথা বলতে চাই,
প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তাদের আরো বেশি এটা কাজ করবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার প্রেমিক প্রেমিকার স্বামী সন্তান যাকে আপনি বশ করতে চাচ্ছেন এই আয়াত দ্বারা তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। একদিনের ভিতরে কাজ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের মনের নেক আশা পুরা করে দেয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।